তখন মুনকার নাকির তোমাকে বলবে তোমার দুনিয়ার লেবাস আর এখনকার লেবাসের মধ্যে মিল নাই। কথা কয় না? এ মা, যেহেতু বুরকা পড়াইয়াই আমাকে কবরে শোয়াবে, তাইলে আমি আগেই বুরকার ভিতরে ঢুকে যাই। শুধু তাই না, কোরআনে আল্লাহ বলেন যেই মহিলা বুরকা পরে প্রয়োজনে বাহিরে যাবে, বাজারে যাবে, প্রয়োজনে তার কর্মস্থলে যাবে, কিন্তু পর্দা মেনটেন করে যাবে, আল্লাহ ডাক দিয়া কয় যতক্ষণ পর্যন্ত তার ঘরে না পৌঁছবে, গন্তব্যে না পৌঁছবে, ততক্ষণ পর্যন্ত ওই নারীর নিরাপত্তার জিম্মাদার আমি আল্লাহ। আল্লাহু আকবার। কোথায় আজকে শান্তি, কোথায় নিরাপত্তা? এটাই আমাদের জানা। যেখানে ঘা ওখানে মলম মালিশ করে না, তাহলে ঘা কি করে শুকাবে? কথা ঠিক না? একটা কৌতুক আছে, বাইক অ্যাক্সিডেন্ট করে ব্যথা পাইছে, বাইক বুঝেন তো, মোটরসাইকেলে যুবকরা যখন ওঠে মনে হয় গোটা বিশ্বের বাদশা। কথা কয় না? আপনাদের এলাকার যুবকরা অবশ্য ভালো, আমার ঢাকার যুবকদের কথা বলতেছি। ওরা যেভাবে মোটরসাইকেল চালায়, বাইক চালায়, মনে হয় যে কিসের কি সুলাইমান নবী বাদশা ছিল, আমি তার চেয়ে বড় বাদশা। কথা বলেন ঠিক কি? অ্যাক্সিডেন্ট করছে, ব্যথা পাইছে, ডাক্তারের কাছে গিয়া বলতেছে ডাক্তার সাহেব মোটরসাইকেল বাইক অ্যাক্সিডেন্ট করছে, কোনো ওষুধ থাকলে দেন। ডাক্তার সাহেব একটা জাপানি মলম বের করে বলতেছেন এটা অত্যন্ত কার্যকর মলম, যেখানে ব্যথা পাইছেন সেখানে মালিশ করে। এই মগা চৌধুরী করছে কি, মলমটা নিয়ে ওই যে রাস্তায় যেখানে অ্যাক্সিডেন্ট করছিল ওখানে যায় বিসমিল্লাহ করে কি শুরু করছে, মালিশ শুরু করছে। ডাক্তারে বলছে যে 3 দিন মালিশ করলে আশা করা যায় আপনার ব্যথা থাকবে না। এটা অত্যন্ত দামি মলম, ফুলারও মলমটা হাতে নিয়ে ডাক্তাররা যায় কয় ফালতু একটা মলম দিচ্ছেন, 3 দিন মালিশ করলাম, ব্যথা তার জায়গাতেই রয়ে গেছে, বরং আরো বাড়ছে, একটু কমে নাই। কি বাজে মলম দিলেন? ডাক্তার কই যে ভাই এই মলমটা তো অত্যন্ত কার্যকর মলম, এ পর্যন্ত যাদেরকে দিছি সবাই উপকার পাইছে, আমি যেভাবে আপনাকে বলছিলাম সেভাবে মালিশ করছেন? বলা হয় কিভাবে? আপনি বলছেন না যেখানে ব্যথা পাইছেন সেখানে 3 দিন মালিশ করবেন, আমার সাথে আসেন, রাস্তার যে মোড়ে আমি ব্যথাটা পাইছি 3 দিন মালিশ করতে করতে ফিনিশিং দিয়া ফেলাইছি। ডাক্তার মাথায় হাত দেয়া কইয়া আল্লাহ, জীবনে কত মগা দেখলাম, কোন ক্যাটাগরি ছাড়া মগা। আরে গাধা, আমি কি রাস্তায় মালিশ করতে গেছি? আমি তো কইছি তুই যেখানে, তো আপনারা কইছেন যেখানে ব্যথা হয়েছে, ব্যথা তো আমি ওখানে পাইছি। কথা পায় না? তাইলে কি ঠিক মতো মলম মালিশ হয়েছে? ব্যথা কমবে না বাড়বে? ঠিক তদ্রুপ আমি আমার অনেক বয়ানে বলে থাকি, যেহেতু মা 15 বয়ান শুনতে আসছেন, অনেকেই বাড়ির থেকে শুনতেছেন, আমি আমার অনেক বয়ানে বলি এদেশের তাগুতি আইনে নারীদেরকে কন্ট্রোল করার জন্য, যুবকদেরকে কন্ট্রোল করার জন্য যত আইন করা হোক, যে কোন যুবক যদি যুবতীদেরকে উত্ত্যক্ত করে, বিরক্ত করে, টিজিং করে, তাহলে 10 বছর সশ্রম কারাদণ্ড, 10 বছর না 10,000 বছরের আইন করলেও কমবে। আগা দেয়া টানলে কোনোদিন বাস নামানো যাবে না। কোন দিক দিয়ে টান দিতে? আপনি বাসের ধারে গিয়ে আগা দেয়া টানতেছেন, 10-12 জন টানলে কি বাস নামবে? ঠিক না বেঠি? সেজন্য কোরআন আল্লাহ আমাদের উপরে নাযিল করেছে, নারী আর পুরুষের মধ্যে আকর্ষণ হবে, এটা আল্লাহ জানেন না? পরবর্তীতে ঘটনা ঘটার পর আল্লাহরে কেউ ফোন দিয়া জানাইছে, তাই না? যে আল্লাহ কি ঝামেলা বাঁধাইলেন, এই যে ভেজাল বাঁধে না, আল্লাহ সৃষ্টির আগেই জানেন। সেই জন্য আল্লাহ কোরআনে বিধান নাযিল করে দিয়েছেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম
وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن নারীদেরকে বলে দিন নজরা ইলা মাহাসিন ইমরাতিন আজনাবিয়্যা সুব্বাত ফি আইনাইহি আল-আনুকু ইয়াওমাল কিয়ামা। যে ব্যক্তি কোন মহিলার বেগানা মহিলার সৌন্দর্যের দিকে তাকাবে কিয়ামতের কঠিন ময়দানে চোখের মধ্যে আল্লাহ সীসা গলায়। জোরে নাউযুবিল্লাহ। ওমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। কিয়ামতের কঠিন ময়দানে যারা দুনিয়ার জমিনে কোরআনের বিধান মতো চলবে না, রাসূলের সুন্নাহ মতো তাদের জিন্দেগি গঠন করবে না, আল্লাহ কয় দুনিয়ার জমিনে তোমার চোখ থাকলেও আমি আল্লাহ তোমাকে অন্ধ বানায়া কিয়ামতের ময়দানে উঠাবো। ওই ব্যক্তিটা আল্লাহ কি বলবে? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। এ মালিক, আমার তো চোখ ছিল, আমি তো অন্ধ ছিলাম না, কেন আজকে আমাকে তুমি অন্ধ বানায়া উঠাইলা? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলেন দুনিয়া চোখ দিয়েছিলাম, এই চোখ দিয়া কোরআন দেখার জন্য, ভালো জিনিস দেখার জন্য, কিন্তু না না না, সারা রাত তুমি উলঙ্গ ছবি দেখছো, সারা রাত তুমি ল্যাংটা ছবি দেখছো, সারা রাত তুমি গুনার কাজগুলো করছো, বেগানা নারীর দিকে তাকাই বন্ধ করে দিলা। আর যে চোখ আল্লাহ দিয়েছেন, এই চোখ দিয়ে যদি আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি রাত্রের বেলায় যদি আল্লাহর আযাবের ভয়ে নিশির জিনিতে একা একা ঘরের মধ্যে বসে যদি বলে আল্লাহ জীবনটা বড় নষ্ট করে দিলাম, জীবনে নামাজ পড়ি নাই, জীবনে রোজা রাখি নাই, জীবনে হালাল খাই না, জীবনে নেক আমল করি নাই, আল্লাহর হাবিব বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। হে যুবক, যারা আল্লাহর ভয়ে, পরকালের ভয়ে, কবরের ভয়ে যারা কান্দে, নবী ডাক দেয়া কয় যে জাহান্নামের আগুনকে আমি আল্লাহ 3000 বছর হিট দিয়ে তাকে আমি আল্লাহ গরম করেছি। নাউযুবিল্লাহ বলে। কয় হাজার বছর? 3000। হিটটা কি দুনিয়ার আগুনের মতোই না একটু বেশি? দুনিয়ার আগুনকে 70 বার সমুদ্রের পানিতে ধুয়ে এরপরে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে। আর জাহান্নামের আগুন 3000 বছর ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাকে হিট। আল্লাহু আকবার। যে আগুনকে জ্বালানোর কোন ক্ষমতা পৃথিবীর কোন ফায়ার সার্ভিসের নাই, পৃথিবীর কোন দমকল বাহিনীর নাই, পৃথিবীর সমুদ্রের পানি দিলেও যে আগুন কোনদিন অফ হবে না। যুবক, এই আল্লাহর বান্দা বান্দীরা, একাই কি নির্জনে যদি 2টা চোখের পানি তুমি ফেলতে পারো, আর যদি বলো মালিক আল্লাহ জীবনে অনেক গুনাহ আমার হয়ে গেছে, আমি গান শুনছি, রাত্রির বেলায় চোখে ইবাদত করি না আল্লাহ, আমি বড় অপরাধ করে ফেলেছি। নবী কয় আল্লাহর ভয়ে যদি যুবক 2 ফোঁটা চোখের পানি তুমি ফেলতে পারো, আল্লাহর কসম রে, তোমার চোখের পানির এত দাম, এত দাম, আল্লাহ তাআলা এই পানি দিয়ে জাহান্নামের আগুনকে অফ করে দিবে। সবাই শেয়ার করে দেন, শেয়ার করলে আমি দেখতে পারবো। এই পানিটার এত দাম। যুবক, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন
দিন সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা যেদিন তামাক হয়ে যাবে, কোনো উপায় নাই, উপায় নাই, ঘামতে ঘামতে হিটার পাওয়ারের কারণে মাথার মগজগুলো নাক দিয়ে বের হবে, চোখ দিয়ে বের হবে। আল্লাহু আকবার। হিটটা কি কম হবে না বেশি হবে? জমিনটা তামা হয়ে যাবে। ওই কঠিন দিনে নবীরা নফসি নফসি বলবেন, লাস্তু হুনাকা লাস্তু হুনাকা বলে নিজেদেরকে বাঁচানোর জন্য নিজেরা চেষ্টা করবে। এমন কঠিন দিনের যে যুবক নির্জনে বসে বসে আল্লাহর কান্দে, আল্লাহর কাছে সে কান্দে, ওরা জ্বলন যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। আল্লাহ ডাক দেয়া বলে, যুবক, এ আল্লাহর গোলাম, যারা মসজিদকে ভালোবাসে, যারা আল্লাহর কাছে নিজের গুনার জন্য অনুতপ্ত হয়ে তাওবা করে চোখের পানিগুলো ফেলে দেয়, আল্লাহর কাছে মোনাজাত করে আর বলে, আল্লাহ, জীবনে কোনোদিন আর গুনাহ করব না। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ওই কঠিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে তোমার জন্য ছায়ার ব্যবস্থা করে। আরশে আজিমের নিচে তোমাকে স্পেশাল গেস্ট হিসাবে এসি রুমের ব্যবস্থা করে, এসি রুমের ভিতরে ঢোকা। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, দুনিয়ার জিন্দেগিটা ক্ষণস্থায়ী। আল্লাহ তাআলা এই জিন্দেগি দিয়েছেন পরকালের জিন্দেগি সুন্দর করার জন্য, ঠিক কিনা বলেন? আপনি কার সঙ্গে চলবেন, কার সঙ্গে জিন্দেগি কাটাবেন? নমুনা আল্লাহর নবী কয়, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর। এ ভাই, আসহাবে কাহাবের কুকুরটা একটা নিকৃষ্টতম প্রাণী। আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসার কারণে কোরআনে কারীমের মিডল পয়েন্টে আল্লাহ একবার নয়, দুইবার নয়, তিনবার একটা কুকুরের আলোচনা করেছে। আল্লাহ কইবেন না সুবহানাল্লাহ। সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুম সাদিসুহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা সাবআতুহুম ওয়া সামিনুহুম কালবুহুম। তিনবার আল্লাহ কুকুরটার কথা বলেন। আরেক জায়গাতে চতুর্থবার আল্লাহ বলেন, ওয়া কালবুহুম বাসিতুন দিরাইহি বিল ওয়াসির লাউ ইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়ালা মুলিতা মিনহুম রুবা। কেন কেন এই কুকুরের আলোচনা আল্লাহ কোরআনে করলেন? ওই যুবকগুলো তাদের ঈমান রক্ষা করার জন্য যখন গুহা থেকে রওনা দিল, সাথে কুকুরটা রওনা দিল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যুবকগুলো ডাক দেয়া কয়, কুকুর, আমরা তো ঈমান রক্ষা করার জন্য গুহায় আশ্রয় নিই, তুমি কেন আমাদের সঙ্গে রওনা দিলা? আল্লাহর কসম রে, কোরআনে কারীম খুলে দেখুন, তাফসীর খুলে দেখুন, সাথে সাথে আল্লাহ তাআলা এই কুকুরটার জবান খুলে দিলেন। সুবহানাল্লাহ। আর আস্তে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ ভাগ, তখন কুকুরটা ডাক দেয়া বলল, আল্লাহ উহিব্বু আহবাবাল্লাহ, তোমরা হলে আল্লাহর পেয়ারা বান্দা, ঈমান রক্ষা করার জন্য গুহায় তোমরা আশ্রয় নিচ্ছ, তোমাদেরকে ভালোবাসি রে, তোমাদেরকে মহব্বত করি। তোমরা ঘুমাবে রে, আর গেটের মধ্যে পাহারাদারির কাজটা আমি কুকুরে করব। আল্লাহ পাক এই আল্লাহ ওয়ালাদের মহব্বতের কারণে একটা নিকৃষ্টতম প্রাণী কুকুরের আলোচনা কোরআনে করেছে। উলামায়ে কেরাম জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির রাহবর, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া যাদেরকে নবী বলে গেছে, এদের সাথে যখন আমাদের সম্পর্ক থাকবে, এদের সাথে যখন আমাদের ভালোবাসা থাকবে, আল্লাহর কসম একজন না নেব, যারা তাদেরকে মহব্বত করছে, ভালোবাসছে, তাদেরকে ছাড়া আল্লাহর জান্নাতে যাবে।
আর জোরে সুবহানাল্লাহ কও। সুবহানাল্লাহ। আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর। আলহামদুলিল্লাহ, আপনাদের এই চরমধুয়া ইউনিয়ন উলামায়ে কেরাম তাদের উদ্যোগে এই সুন্দর আয়োজন, যারা বিভিন্ন মাদ্রাসার গুরুত্বপূর্ণ পোস্টে আছে, বিভিন্ন মাহফিলে বয়ান করে বেড়ান, বিভিন্ন মসজিদের ইমাম খতিব, আল্লাহ তাআলা তাদের মর্যাদা দিয়েছেন। একজন হাফেজকে যদি 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার পারমিশন দেন, একজন আলেমের প্রয়োজন। ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা, হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, একজন হাফেজের তো 10 জনের সংখ্যা আছে, একজন আলেমের কোনো সংখ্যা নাই। যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। দুনিয়াতেও তো আমরা দেখি, আপনাদের এই এলাকায় যদি এমপি মহোদয় আসে, ধরেন আপনাদের এই এলাকার, ওনার সাথে কি কিছু লোক থাকে না? কোন সময় 20 জন, 25 জন, 30 জন, 40 জন থাকে। যে অনুষ্ঠানে তিনি আসছেন, অনুষ্ঠানওয়ালারা তার জন্য বিশেষ খাবারের আয়োজন করে। যখন পিশাব ঢুকে, তার সাথে সাথে ওই লোকগুলো ঢুকে কিনা? এইটি যদি কোনো ব্যক্তি বলে, ভাই আপনি কি আপনি ঢুকে, আমি এমপি সাহেবের লোক, কথা না। এমপি সাহেবের সাথে এমপি সাহেবের লোকও তার খাস মহলে ঢুকে যায়। ঠিক যারা উলামায়ে কেরামদেরকে মহব্বত করবে, উলামায়ে কেরাম যখন আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাবে, আপনারাও যখন তাদের পিছনে যাওয়া শুরু করবেন, বেরাতে ভাই ভাই থামেন, আমরা এই হুজুরের লোক। সুবহানাল্লাহ জোরে। সুবহানাল্লাহ। রহমতে খুদা বাহানা আমি জয়া, বাহানা আমি জয়া। আল্লাহ বলবেন, যাও, উলামাদের সঙ্গে মহব্বত ছিল, ইমামদের সঙ্গে মহব্বত ছিল, খতিবদের সঙ্গে মহব্বত ছিল, আমি আল্লাহ আজকে তাদের সঙ্গে তোমাদেরকেও জান্নাতে বানাবো। দোস্ত, জিন্দেগিটা শেষ হয়েছে। ভালো করলো শেষ হবে, খারাপ করলো। রমজান মাস যারা রোজা রাখছে তাদের জন্য শেষ হয়ে গেছে, যারা রাখে নাই কথা কয় না, নাকি আছে? সময় কাহারও জন্য অপেক্ষা করে না। জামানা বেকে হালে রেহতা নাই, জামানা বেকে হালে রেহতা नहीं, গুযিশতা জামানা ফেরাতা नहीं। যেই সময় চলে যায় এটা আর কোনোদিন আসবে না। আমার আপনার জীবন থেকে যে সময়গুলো মাইনাস হয়ে গেছে, কোনোদিন আর কি প্লাস হবে? আর যুগ হবে? এই যে মুরব্বীরা আমরা বসে আছি, আমাদের দাড়ি কি শুরুর থেকে সাদা ছিল? এক সময় আমরা যুবক ছিলাম না? আপনারা যারা মুরব্বী এক সময় যুবক ছিলেন, ওরি বাপরি বাপ, শরীরে রক্ত গরম ছিল, লোহা খায় হজম করা যায়। কিন্তু এখন এখন বসলে দাঁড়াইতে পারি না, দাঁড়াইলে এই একটা সময় সবার বেলায় আসবে। বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের আমলটা পরকালের আমল দিয়া সাজাইছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে গেলে সারা দুনিয়ার মানুষ তার জন্য কান্দে, তিনি হাসেন, ঠিক না? এমন জীবন করো হে গঠন, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কোরআনের মধ্যে আছে, যারা নেককার দিনদার দুনিয়া থেকে চলে যায়, গোটা পৃথিবীর সবকিছু তার জন্য কান্দে। যে রাস্তা দিয়ে তিনি মসজিদে গিয়েছিলেন, যে রাস্তা দিয়ে তিনি হাটে বাজারে গিয়েছিলেন, ওই রাস্তা কান্দে। আর আল্লাহর কাছে কয়, আল্লাহ তোমার ওই নেককার বান্দাকে দেখি না, তিনি কি আর কোনোদিন আমার বুক দিয়া চলবেন? সুবহানাল্লাহ। যেই রাস্তা দিয়ে আসমানের মধ্যে তার আমল আল্লাহর কাছে যাইতো, ওই রাস্তা আল্লাহর কাছে ফরিয়াদ করে চোখের পানিগুলো ফেলে কয়, আল্লাহ কেন রে, কেন রে তোমার ওই বান্দার আমলগুলো দেখি না? এই আমলগুলো আর কোনোদিন কি আমার মধ্য দিয়ে আসবে না?
কোনদিন আমার মধ্যে ঘুমাবে না, সব কিছু তার জন্য কামবে, আর তিনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান। এরকম জীবন গঠন করার আমাদের দরকার আছে না? আছে। মোহতারাম হাজির, আমি জানি আপনাদের অনেক কষ্ট হচ্ছে, তারপরেও আপনারা যেভাবে একাগ্রতার সাথে একশোই সাথে আপনারা বসে আছেন, তাই লম্বা সময় আমি নিলাম না। উলামাদের মর্তবা এবং তাদের সাথে মহব্বত রাখলে কি লাভ, তাদের কথা মতো চললে আমাদের কি ফায়দা, এর উপর আমি কয়েকটি কথা আপনাদের খিদমতে আরজ করলাম। আর উলামায়ে কেরামদেরকে আল্লাহ যে রুহানি শক্তি দিয়েছেন, এটার জন্য সুলাইমান আলাইহিস সালামের কথা আমি শুরু করেছিলাম, যেহেতু সময় শর্ট এই জন্য সেদিকে গেলাম। উদ্দেশ্য এটাই ছিল বলার, আমার টার্গেট এটাই ছিল, উলামারা যে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত। এরা জাতির জন্য আল্লাহর কাছে কান্দে, এরা জাতির জন্য সব সময়, যে কোনো সময়, যে কোনো দুর্যোগ আসলেই আল্লাহর কাছে চোখের পানি ফেলে মোনাজাত করে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আপনাদের চোরমধুয়া ইউনিয়নের উলামারা যারা আছেন,